লা 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 লা, আজকে রান্না করবো চামচিকা দুধ দিয়ে গরুর মাংস। তো চলো। ও মা, আমি বসে আছি কিন্তু শ্বশুর শব্দ শুনে উঠে বসলাম, কিন্তু শব্দের উঠছে আমার মনে পড়তে দিলাম এক বদর, মানে আমি চুলায় ভাজি বসে আসছি গাইস, আর ওইটা পুরো শব্দ আমার কানে আসতেছে, মানে ভাবা যায় এটা। আর ওদিকে আমার আসলে কোনো দোষ না, বাইরে বৃষ্টিও হচ্ছে, আমি আসলে বুঝতেই পারছিলাম না কিসের শব্দ হচ্ছে, বৃষ্টি নাকি ভাজি। এদিকে দেখি একেবারে রোমান্টিক ওয়েদার চলতেছে, সিঙ্গেলরা দৌড়ে মরো, এটা বিবাহিতদের জন্য একেবারে মানে কঠিন রোমান্টিক মুহূর্ত চলতেছে, মানে ওয়েদার। বাজিটা হয়ে গেছে আর মাংসটা তো ভাই বরফ রয়েছে। তো চলো আমরা এক বোতল দুধ বের করে রাখি, মানে বিকালে একটু নেশা টেশা করার জন্য। ওই নেশা বলতে আর কি, চা অথবা কফি, মানে ওই যে হালাল অবসেশন যেটাকে বলে। তো চলো এখন দুধটা যে বের করবো ভাই, আমি তো ঝামেলায় পড়ে গেছি। মানে ঝামেলা বলতে কি, এই শালা দুধ এক সাইড হয়ে গেছে, হ্যাঁ। মানে এখন বোতলটা কোনোভাবে দাঁড়াচ্ছে না, তো এদিকে মাংসটাও ছাড়ানো হয়ে গেছে, আর এটা ছিল হচ্ছে কালাবাদুরের মাংস। তো এটা রান্না করব। এটা রান্না করার জন্য আমি আজকে একটা এক্সপেন্সিভ পাতিল নিয়েছি। তোমরা যদি এরকম এক্সপেন্সিভ পাতিলে রান্না করতে না পারো কালাবাদুরের মাংস, তাহলে তোমরা কিন্তু রান্না করতে আসবা না। এটা একটা পশ রেসিপি গাইস। তো এই যে সব কিছু দিয়ে আমি হচ্ছে বিভিন্ন লতা পাতা বেটে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সারা গাছের পাতা, গাব গাছের চাল, আমের বিচি, তারপরে হচ্ছে এদিকে দিচ্ছি শুকনা বালু, সিমেন্ট, তারপরে দিচ্ছি হচ্ছে ওই যে কালা কালা বিচি, তারপরে লম্বা লম্বা ঠ্যাং, তারপরে সব কিছু দিলাম আর কি। এদিকে দিচ্ছি হচ্ছে কালাবাদুরের দুধ, মানে কালাবাদুরের মাংসের সাথে কালাবাদুরের দুধ, তারপরে একটু সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা চাইলে এভাবে রান্না করতে পারো কালাবাদুরের দুধ দিয়ে কালাবাদুরের মাংস, এটা কিন্তু ভীষণ টেস্টি, আর ম্যারিনেট করে রেখে দিলে আরও বেশি টেস্ট হয়ে যায়। তো তোমরা কারা কারা এরকম রান্না করো অবশ্যই জানাতে পারো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।